2002 সালের ভোটার লিস্টের নাম না থাকায় মহকুমা শাসকের কাছে দ্বারস্থ ইসলামপুর জেলা নির্মাণ কংগ্রেস কমিটি। নেতৃত্বরা বলেন, ইসলামপুর পৌর এলাকার 4 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকার সুভাষনগর, খেরবাড়ি, হোসেনপুর, আলীনগর, খেরবাড়ির বিভিন্ন এলাকার বেশ কয়েকজন ভোটারের 2002 সালের ভোটার লিস্টের নাম নেই। সব নিয়ে আজ মহকুমা শাসকের কাছে দ্বারস্থ হয়েছেন কংগ্রেস নেতৃত্ব। মোহাম্মদ শাহজাহান বলেন, 1999 সালের ভোটার লিস্টে নাম আছে, কিন্তু 2002 সালের ভোটার লিস্টের নাম নেই কেন, এমন অবস্থা তা বুঝতে পারছেন না। সেই জন্যই আজ ইসলামপুর মহকুমা শাসকের কাছে তিনি এসেছেন। শাহজাহান, কি করতে আসছেন আজকে এখানে? আজকে অসুবিধায় আছে, আমার 2002 নাম পাওয়া যাচ্ছে না। কেন কি জানি, আমি কিভাবে বলবো? 2025 নাম আছে? হ্যাঁ, 2025 নাম, 1999 ব্যাপার নামটা আছে, 2002 নাম নাই। নাম নাই কেন? কেন নাই, কি ব্যাপার? বাইরে দিকে আছে। 2002 ভোট দিয়েছিলেন? ভোট 1999 যখন নাম আছে আমার, তো 2002 ভোট কেন হবে না? ভোট আপনি দিয়েছিলেন? হ্যাঁ, কেন ভোট দিব? ভোট তো অধিকার আমার। তো আজকে কি কারণে আসেন এখানে? এখানে কি কারণে আসেন আজকে? আজকে কি কারণে আসেন? এই কারণে আছে, অসুবিধা জানা করবো। আমাদের পার্টি লেভেলে আসলাম। ব্যাপারটা কি, আমার অসুবিধা আছে, 5টা ছেলে মেয়ে আছে, আমার ভোটের নাম লিস্টে না থাকলে ওদের তো অসুবিধা হয়ে যাবে, আমি তো মরে যাবো। আর কয় বছর থাকবো? 60 বছর মরে হয়ে গেল। আপনার বাড়ি কোথায়? বাড়ি আলীনগর, 4 নম্বর ওয়ার্ড। কি নাম আপনার? এমডি শাহজাহান। দাদা, কি কারণে আজকে আপনারা এই এসডি অফিসে আসেন? আপনারা সকলেই জানেন যে ইতিমধ্যে আসার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এখন আমরা যেটা জানতে পারি যে অনেকের 1995 বা 2000-এ ভোটার লিস্টের নাম রয়েছে। ইভেন কি ওরা এখনও অবধি বেঁচে আছেন এবং ভোটও দিচ্ছেন, কিন্তু 2002-এর লিস্টে নাম নেই। এখন বিষয়টা হলো যে যদি 2002-এর ভোটার লিস্টে এসআইআরের নাম না থাকে তাহলে তো ওনাদের ভোট না দেওয়ার কথা, কিন্তু এখনও অবধি ওনারা ভোট দিয়ে আসছেন এবং ভোট দিচ্ছেন, কিন্তু 2002-এর লিস্টে কেন নাম নেই? এখন ওনাদের যদি নাম না থাকে, একটা যদি 50 থেকে 60 বছর বা 70 বছর বৃদ্ধা মহিলার যদি 2002-এর লিস্টের নাম না থাকে এবং ওনাকে যদি বলা হয় যে ভাই তোমার বাবা বা তোমার ঠাকুরদার 2002-এর ভোটার লিস্টের নামটা নিয়ে আসো, তাহলে তো ওটা সম্ভব নেই। এমন অনেকেই রয়েছেন আমাদের এলাকাতে যাদের 2002-এর ভোটার লিস্টে নাম নেই। তো এই বিষয়টাই নিয়ে, আর এর সাথে সাথে অনেকের আমরা দেখলাম যে 2023-24-এর নাম রয়েছে, কিন্তু 25-এ হঠাৎ করে তাদের নাম রেকর্ডে দেখাচ্ছেই না। অনলাইনেও এপিক কার্ড দিয়ে সার্চ করলেও দেখাচ্ছে না। তো এখন হচ্ছে কি যে ওনাদেরকে বলা হচ্ছে 6 নম্বর ফর্ম দিয়ে আপনারা নতুন করে ভোটার কার্ড করে হেয়ারিং করুন। তো এখন ম্যাটারটা হচ্ছে যে মানুষ এইগুলো করতেই থাকবে দিনভর, না নিজের রোজি রোজগারও দেখবে। একটা মানুষের 2002-এ ভোটার লিস্টে যদি নাম না থাকে তাহলে ওর পুরো ফ্যামিলিটা ওখানে প্রবলেমে ফাঁসে। ওদেরকে পুরো ফ্যামিলিটাকে হেয়ারিংয়ে আসতে হবে, বিভিন্ন রকম কাগজ দেখাতে হবে, বা এর সাথে সাথে নিয়ে বিভিন্ন রকম প্রসিডিউরে আসতে হবে। কিন্তু ওই লোকটা তো এখনও বেঁচে আছে, ওই লোকটা তো ভোট দিচ্ছে, তাহলে কেন 2002-এর লিস্টে নাম থাকবে না? এবং 2025-এ ওই লোকগুলোর কেন নাম থাকবে না যাদের 2023 বা 24-এর নাম ছিল? কোনগুলো বিষয় নিয়েই আমি আজকে আমাদের যে কি বলে যে ইসলামপুর জেলা নির্মাণ কংগ্রেস কমিটির তরফ থেকে এই আন্দোলন। কেননা আপনারা জানেন যে রাহুল গান্ধী এই মুদ্রাটা নিয়েই লড়াই করছেন, কারণ এসআইআরের বাহানা দিয়ে এখানে অনেক কিছু করার চেষ্টা হচ্ছে। আমরা কতজন আছে? এমন আমি আপাতত দেখলাম আমাদের পাড়াতে 5 থেকে 10 জন রয়েছেন যাদের 2002-এর নাম নেই, এবং 5-6 জনের 2025-এর নাম নেই। পাড়াটা হলো আলীনগর, শান্তিনগর, খেরবাড়ি, হোসেনপুর, হলদা, এইগুলো ওয়ার্ড নম্বর 4। তো শুধু এটা একটা ওয়ার্ডের ম্যাটার নেই, যদি ধরা যায়, যদি দেখা যায়, তাহলে প্রত্যেকটা ওয়ার্ডে এইরকম বেরোবে এবং প্রত্যেকটা পঞ্চায়েতে এইরকম বেরোবে। এসআইআর শুরু হয়েছে এবং সাধারণ মানুষ খুবই অসুবিধার সম্মুখীন হচ্ছে। এসআইআর বিভিন্ন যে ফর্ম ফিল আপ থেকে নিয়ে আরও 2002-এর নাম ছিল কিনা এইসব সমস্যা নিয়ে আজকে আমরা এসডিও ম্যাডাম অঙ্কিতা আগরওয়ালের আজকে ওনার কাছে দ্বারস্থ হই, এবং উনি সব কিছু খতিয়ে দেখেন, আমাদের সব কিছু শুনেন, এবং কার কার কী সমস্যা আছে আমরা কাগজ দিয়েছি ওনাকে। উনি দেখার পর তারপর উনি সিদ্ধান্ত নিলেন যে এই আগামী সপ্তাহের মধ্যে সব বিএলওদের আবার নিয়ে বসবেন এবং অল পলিটিক্যাল পার্টি, কংগ্রেস, সিপিআইএম, টিএমসি, বিজেপি সবাইকে নিয়ে বসবেন, এবং যেসব সমস্যার সম্মুখীন হচ্ছে সাধারণ মানুষ সেই সমস্যাগুলো উনি সমাধান করবেন। এটা একটা খুব ইঙ্গিতপূর্বক উনি বলেছেন, আমাদের আশ্বাস দিয়েছেন, যেটা ভালো লাগলো আমাদের, এবং আশা করি সাধারণ মানুষের কোনো অসুবিধা হবে না। এসডিও ম্যাডাম যদি খতিয়ে দেখেন, আর পরবর্তীতে যদি মানুষের তারপরও অসুবিধা হচ্ছে তাহলে আমরা আবার পার্টি লেভেলে বসে দেখব
আমরা কোন দিকে যাব, আন্দোলনের দিকে যাব না কোর্টের দ্বারস্থ হব, সেটা পরবর্তীতে দেখা যাবে। ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট, কুলিক নিউজ।